রাধে রাধে এক দিদিমণি নিজের দাদু ভাইকে কোলে করে বলছে আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, এই দাদু ভাইয়ের মঙ্গল যাতে হয়, এই দাদু ভাই যাতে একদিনে বড় হয়ে আমার মাথার উপরে ছাতা ধরে যাতে ঝড় বৃষ্টি আর না পড়ে। মায়ের কাছে কামনা করি মা তুমি বিদ্যা দেবী সরস্বতী ঠাকুরের কাছে একটু বলে দাও যাতে সেই নবজাত শিশু যাতে তার কৃপায় বিদ্যা পেয়ে দিদি ভাইয়ের মুখ উজ্জ্বল করতে পারে, এই পৃথিবী চরাচরে একজন সুপ্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারে, সে যেন ডাক্তার হতে পারে মাগো, এবং এই জগতে যাতে নাম উজ্জ্বল করতে পারে, দিদি ভাইকে যাতে সুখে রাখে, দাদু ভাইকেও যাতে সুখে রাখে। তাই এই আসলে সে দিদিমণি 2 টাকা দান 10 টাকা দক্ষিণা। আর অনেক সদ্যজাত শিশুকে কোলে করে শিশুর মঙ্গল কামনায় 10 টাকা দান। এদিকে আরেক বাবা আমার এই আসরে এসে 10 টাকা দান করে গেছে। আর যে আসরে ভগবান সুখী
দেখতে দেখতে পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমা পুণ্যে প্রিয়ন্তে স্বর্গ দেবতা। যেই পিতা এক নবজাত সদ্যজাত শিশুকে কোলে করে মা মনসা দেবীর অশেষ কৃপা নেবে বলে বাবাটি আমার কোলে করে নিয়েছে, চামরের বাতাস নিয়েছে ছেলেকে উদ্দেশ্য করে। যেই সন্তানের মঙ্গল কামনায় এই আসরে এসে দান করে গেছে, যার নাম শিবাংশু ঘোষ। শিবাংশু ঘোষের মঙ্গল কামনায় সর্বমোটে 100 টাকা দান দক্ষিণা করে গেছে। শিবের অংশ তার উপরে রয়েছে। মা পদ্মাবতী, পিতার নাম দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেব, দেবাদিদেব মহাদেবের আরেক নাম আশুতোষ, বাবা ভোলেনাথ, পাগলা ভোলা, আবার বললেন শিব। শিবের অংশ তার কাছে রয়েছে, তাই সেই অনুকরণে তার নাম করেছে তার পিতা মাতা, মঙ্গল অক্ষরে লিখেছে শিবাংশু। দেবাদিদেব মহাদেব যাতে আশীর্বাদ করে সেই শিবাংশুকে, সে যাতে একদিন পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়, মাতা পিতার মুখ উজ্জ্বল করতে পারে এবং পরিবারকে সুখে রাখতে পারে। মাগো, তার শারীরিক অসুখ যাতে না হয়, ব্যাধি যাতে না হয়, তুমি সব কুল বোঝাই রেখে ভালো রেখো। জয় জয় বামন সদেবীর জয়, গুরু কৃপা হিকে বললাম রাধে রাধে। এতক্ষণ আমরা সকলে মিলে গাইছিলাম। রাধে, তাই গাইব আমরা পরম বৈষ্ণবী শিবনন্দিনী মা পদ্মাবতীর বন্দনা। একেবারে কৃপা করে আবার গর্ভধারিণী জননী, যে নাকি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে ভূমিষ্ঠ করেছে। আজকেই দেখলাম মাহারা সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। আজকেই দেখলাম এক জায়গায় জাহাজ একটা ডুবে গেছে, ঘুরতে গেছিল মা ছেলে, দেখলাম খবরে। মা বাস্তব, মা বেঁচে যেত, কিন্তু নিজের সন্তানকে আগলে ধরে মায়ের কাছে রেড কোট ছিল যেটাতে ডুবে না, কিন্তু ছেলেকে বাঁচাতে গিয়ে কোলে নিয়েই মরে গেল ছেলের জন্য। ও দেখছে যে আমার ছেলেই যখন বেঁচে নাই, আমি আর কি করবো। বাচ্চা ছেলে, 2.5-3 বছরের ছেলে। দেখলাম খবরে, দেখলাম আজকে সম্ভবত মধ্যপ্রদেশে হয়েছে ঘটনাটা। ঝড় হলো না, এই ঝড়ে নৌকা ডুবে গেল। মায়ের কাছে ছিল অস্ত্র বাঁচার মতো, কিন্তু ছেলেকে বাঁচানোর জন্য মাও প্রাণ দিয়ে দিয়েছে। তো মা নিজের ছেলে মেয়েকে বাঁচানোর জন্য সবকিছু পরিত্যাগ করতে পারে। তাই তো আমরাই দেখেছি, যখন গর্ভে থাকে 1 মাস 2 মাস 3 মাস, ওই ব্যথা বেদনা কেবলমাত্র মাই জানে। কত কষ্ট, কত কষ্ট হয় ওই বাচ্চাটাকে 10 মাস পর্যন্ত ওকে রাখতে হবে, খুব কষ্ট হয়। ওখানে হুড়াহুড়ি করে বাচ্চা, হুড়াহুড়ি করে, বলে আর কোনোদিন বাচ্চা নিব না, আর নিব না, খুব কষ্ট।
যখন দাইমা ঘরে আসে কিংবা হসপিটালে নিয়ে যায়, তখনও চোখ দিয়ে জল পড়ে বলছে আর পারছি না, কখন কখন যাতে আমাকে মৃত্যু দিক, আমি আর যন্ত্রণা সইতে পারছি না। এক মা সেটাই করে। আর যখনই ওই কষ্ট, সে ছেলেই হোক আর মেয়ে হোক, যখনই জন্ম নেয় ওই বাচ্চার মুখটা দেখে সব ব্যথা সব ভুলে যায়। আমাদেরও মা কিন্তু সেটাই করেছে। তাই বলেছে না, স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে কেবল নিজের মা, তাই না? তাই মায়ের একই মাত্র কামনা থাকে যাতে ছেলে মেয়ে ভালো হোক। সেই সন্তানের শিবাংশুর মঙ্গল কামনায় মাটি আমার এসে দান করে গেছে। মাগো, তুমি তারে ভালো রেখো, তার পরিবারকে ভালো রেখো। জয় জয় মা মনসা দেবীর জয়। গাইছি মা মনসা দেবীর বন্দনা। ও কৃপা করো গো মাগো মনসা, কৃপা করো গো মা মনসা, নমো পদ্মাবতী আস্তিক নলিসী নদী মাতা ভুবন মোহিনী, ওগো তুমি শিবে রনন্দিনী ত্রিভুবন জগ জপ হরি গৌরঙ্গিনী, কে জানে মা তব লীলা অগাধ জলে ভাসশীলা, কে জানে মা মহিমা তোমারি, নামে তব দিলে জন্মিলেন পুত্র আস্তিক নামে তার পরিচয়। এক মা নিজের সন্তানের নাম রেখেছে অনুপ ঘোষ। সে অনুপকে কোলে করে মায়ের রত্নচরণে এসে অনুপের মঙ্গল কামনায় 20 টাকা দান সাথে দক্ষিণা করে গেছে। অনুপ যাতে একদিন মানুষের মতো মানুষ হতে পারে, মা কৃপা করে যাতে তাকে মতিভক্তি দেয়, সে যাতে রাধা গোবিন্দের শ্রীচরণ তলে জায়গা পায়। আর অনুপ ঘোষের নামে আমি উচ্চারণ করি, মায়ের রণতলে দিয়ে গেল ফেরি।
বাবা আমার, রাধে রাধে। জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে, একদিনে পৃথিবী ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে, একদিন সকলকে চলে যেতে হবে। চলে যাব আমরা সবাই, কেউ তো রব না। তবে কেন কেন এত অহংকার, কিসের গরম? আমরা সকলেই জানি যে আমাদেরকে একদিন চলে যেতে হবে, তাই না বাবা? এই যে কালী পুজোতে দেখবেন কালী মায়ের সামনে পাঁঠা বলি হয় না, একটা পাঁঠা বলি পড়ছে আর শত শত পাঁঠাগুলো মারামারি করছে, এ ওকে গুতাচ্ছে সে ওকে গুতাচ্ছে। ওরা দেখছে যে একের পর এক কিন্তু আমাদের বলি হবেই, অথচ আমরা গুতাগুতি করতেই আছি। কি বাবা, আমরাও পাঁঠার মতো গুতাগুতি আমরাও করছি, দেখতে পাচ্ছি। আমার দাদু এসেছিল, আমার দাদু সব কিছু রেখে চলে গেছে, বাবাকে দিয়ে গেছে। আমার বাবাও একদিন চলে যাবে আমাকে দিয়ে, আমিও সেই রূপ চলে যাব, তাই না? তাই যেতে যখন হবে, বাজার যখন করতে এসেছি আমরা, খালি ব্যাগ ঘুরিয়ে নিয়ে গেলে তো হবে না বাবা। খালি ব্যাগ বাড়ি নিয়ে গেলে বাড়িতে গৃহিণী জিজ্ঞেস করবে বাজার কি করেছো, বলে ফাঁকা এসেছি। যাও ভালো করে বাজার করে নিয়েছো, রান্না কি হবে বলবে না? তাই ওপরে যখন যেদিন যাবে আমাদের আত্মা, ভগবান বলবে কি বাজার করেছো তুমি? ফাঁকা থাকলে বলবে আবার তুমি যাও নরকে। তাই আমার বাবাকে শেষের দিনে ভবতরে পার হতে হলে করি দিতে হয়, সেদিন দেওয়া হয় কি না হয় জানি না। আগে থেকে তিনি বলছে মানুষ, তুমি ভগবানের পাশে দাঁড়িয়ে থেকে আমার এই আত্মাকে ভগবানের শ্রীচরণ করে জায়গা করে দিও, রাধে রাধে। এই বাবাটি আমার 10 টাকা দান দক্ষিণা করে গেছে। আর মায়ের সজে এসে মায়ের রণতলে তুমি মাগো মরিবে কল্যাণ। জানি মা তোমার মহিমা, সবাই মায়েরা জেনারা এসেছেন, সবাই বলুন প্রেমানন্দে